কারুর ভোটাধিকার কাটতে আমরা দেব না। এটা গুজরাট না, এটা উত্তরপ্রদেশ না, এটা বিহার না, এটা পশ্চিমবঙ্গ। যদি নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার মনে করে বিজেপির হয়ে দালালি করে ভোট চুরিতে সুবিধা করবে, তাহলে ভুল ভাবছে। এটা পশ্চিমবঙ্গ, কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেবো। বিজেপি বলছে আপনারা চাপের মুখে পড়ে এখন শান্তির কথা বলছেন, এমনকি এটাও বলছে যে এই রাজ্যে শুধু ন্যায়ের রাজনীতি হয়, দুর্ভাগ্য আমরা এইরকম একটা রাজ্যে থাকি। বিজেপি বলছে সবকিছুতেই আপনাদের নাকি না। দেখবে, ন্যায্য কাজ করলে তো কারণ না হতে পারে না। আজকে যে বিজেপি এত বড় বড় কথা বলছে, সে শান্তনু ঠাকুরকে আগে বোঝাক না, অসীম সরকারকে বোঝাক, এদের প্রাক্তন ডেপুটি হোম মিনিস্টার, উপস্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে বোঝাক। আমাদের বুঝিয়ে কি হবে? দেখুন, আমরা প্রথম দিনও যেটা বলেছি, আজকেও সেটা বলছি, আগামী দিনেও সেটা বলবো। এসআইআর প্রক্রিয়া শুরু হোক, অনেক এরা ম্যাপিং করছে, আরও ম্যাপিং করুক, জিওগ্রাফি পড়ুক, যা প্রাঞ্চায় করার করুক, কিন্তু একজন যদি বৈধ নাগরিক, সে একটা বড় কথা বলছি আপনার চ্যানেলে, সে তৃণমূলের ভোটার যদি নাও হয়, বিজেপির ভোটার, কিন্তু বাংলার ন্যায্য নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তার নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে, আমরা তারও প্রতিবাদ করব। আপনারা তাহলে বড় আন্দোলনের দিকে যাবেন বলছিলেন? গণতান্ত্রিক আন্দোলনে, আইনিভাবেও যাব, গণ আন্দোলনের পথেও যাব, কিন্তু গণতান্ত্রিকভাবে, মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে। আর এটা শুধু তৃণমূলের জন্য নয়, শুধু তৃণমূল সমর্থক বা ভোটারদের জন্য নয়। যদি বিজেপি, কংগ্রেস বা সিপিএম বা ধরুন অরাজনৈতিক কেউ, ধরুন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি অরাজনৈতিক, আপনি নিরপেক্ষ, আপনারও যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তৃণমূল আপনার জন্য পথে নামবে। এটা মানুষের অধিকারের লড়াই। 100 দিনের কাজ কি শুধু তৃণমূলের কর্মীরা করে? 100 দিনের কাজ তো শুধু তৃণমূলের লোকেরা করে না। তো আমরা, তৃণমূল মানুষের আন্দোলন করে, মানুষকে নিয়ে লড়াই করে। তা আপনারা যে যাকে পাচ্ছে ভোট দিক না, কারুর ন্যায্য ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না। এবং আমি শেষ প্রশ্ন করব, যে বিজেপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে 2002 সালে শেষবারের মতো এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তো উনি বিরোধিতা করেছিলেন, তখন তো বলেছিল যে এসআইআর হওয়া উচিত, তাহলে আজকে এত বিরোধিতা করছেন? আমরা আবারও বলছি, একটা ভুল ন্যারেটিভ বিজেপি মানুষের সামনে সাজাতে চাইছে। শুভেন্দু সুকান্ত ঘাসে মুখ দিয়ে চলতে পারে, কিন্তু বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। পরিষ্কার কথা বলছি, আমরা একবারও বলিনি আমরা এসআইআর এর বিরুদ্ধে। আমরা বলেছি বিজেপি যদি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর নামে ব্যাকডোর এনআরসি করতে চায়, বা ন্যায্য ভারতবর্ষের নাগরিক বা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। সেটা তো এখনও আমরা বলছি। আজকে ধরুন শুভেন্দু অধিকারীর মা, যে শুভেন্দু অধিকারী নিজে বলেছে এক কাপড়ে বেরিয়ে এসছে বরিশাল থেকে, তারও ভোটাধিকার যদি কেড়ে নিতে চায় বিজেপি, তার বিরুদ্ধেও তৃণমূল প্রতিবাদ করবে। শুভেন্দু করুক না করুক, আমরা করব। ওর মারও ভোটাধিকার যদি কেড়ে নেয়, বাস্তব বলছি আপনাকে। কারণ একটা জিনিস বুঝতে হবে, বাংলার ডেমোগ্রাফি সবসময় কলকাতা দিয়ে বিচার করলে হবে না। প্রচুর প্রান্তিক গরিব মানুষ আছে যাদের বাড়িতে জন্ম হয়েছে, বার্থ সার্টিফিকেট কোথার থেকে পাবে? প্রচুর গ্রামের গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, কৃষক বা দৈনন্দিন দিনমজুর, তারা তো স্কুলে মাধ্যমিক পাশ করেন। তো বৈধ নাগরিকদের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এই এসআইআর বা ব্যাকডোর এনআরসির নামে কোনো বৈধ ভোটার, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কারুর যদি নাম বাদ যায়, সে কিন্তু আর আগামী দিন থেকে কোনো সরকারি প্রকল্প পাবে না। আজকে আপনাদের মনে থাকবে হয়তো, দিলীপ ঘোষের পরিবারের লোকেরা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়েছে। এবার ধরুন দিলীপ ঘোষের পরিবারের লোকেদের নাম বাদ চলে গেল ভোটার তালিকা থেকে এসআইআর এর মাধ্যমে। তো যে স্বাস্থ্যসাথী কার্ডটা তারা পেয়েছে সরকারের থেকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে না। আজকে এসআইআর করে যদি বাংলার প্রান্তিক গ্রাম বাংলার ধরুন কোনো একটা অঞ্চল থেকে বিজেপি জিতছে, সেখানে ধরুন 50 জন মহিলার নাম বাদ দিয়ে দিল, যারা লক্ষ্মীর ভাণ্ডার নেয়, মমতা ব্যানার্জির করা লক্ষ্মীর ভাণ্ডারে তাদের সংসারে সুবিধা হয়, তারা কিন্তু আর কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। তো ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা তৃণমূলের রাজনৈতিক ফায়দার প্রতিবাদ নয়, তৃণমূলের রাজনৈতিক প্রতিবাদ নয়, এটা মানুষের প্রতিবাদ। মানুষের অধিকার, মানুষের যে বেসিক ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে একটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার। এটা আমাদের, এটা যে কোনো মানুষের।
সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সাদা হোক, কালো হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক বা শূদ্র হোক, সবার অধিকার আছে ভোট দেওয়া। সেই ভোটাধিকার যদি নির্বাচন কমিশন কেড়ে নিতে চায়, আবারও বলছি, বিজেপির ভোট চুরিতে মদত করার জন্য তার প্রতিবাদ তৃণমূল করবে।